খবর শুনছেন মর্নিং সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নামের পাশে বিবেচনা দিন, মমতা অভিষেক শুভেন্দুও বাদ গেলেন না। কমিশনের সাইট দেখে ঘুম উড়ল জনসাধারণের। অভিষেককে 90% দিয়ে দিতে প্রস্তুত, 5% আমি, 5% হুমায়ুন। কোন প্রসঙ্গে কথা বলেন আসাদুদ্দিন ওয়াইসি? দিল্লির অফিস থেকে ফোন আসছে, দাসপুরের সভা থেকে বিজেপির চক্রান্ত ফাঁস করলেন অভিষেক। লিখে রাখুন, 177-এর নিচে নামবে না বিজেপি। রামনগরে দাঁড়িয়ে বিধানসভায় জয়ের লক্ষ্যমাত্রা দিলেন শুভেন্দু। কেন ভোট দেবেন তৃণমূলকে, কেন ভোট দেবেন না বিজেপিকে? ময়নাগুড়ির সভা থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোর তাড়াতে গরম জলার ডান্ডা তৈরি রাখুন, দুর্গাপুরের তৃণমূলকে উৎখাত করতে বেলাগাম সৌমিত্র খাঁ। গ্যাস বুকিং এর সময় বেড়ে 35 দিন, সত্যি নাকি ভুয়ো? নোটিশ জারি করে জানিয়ে দিল সরকার। অভিষেকের সভায় যেতে বিরাট দৌড়, 12 কিলোমিটার দৌড়লেন কেশিয়ারি তৃণমূল প্রার্থী। আর মাত্র 6 দিনের তেল মজুদ, ভারতের জ্বালানি ভান্ডারে ভয়ঙ্কর বিপর্যয়ের সংকেত। চাকা থমকে যাবে দেশের। মুসলিম ভোট পেলে উন্নয়নে কিছুই করেননি মমতা, তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়ে ভোটে লড়ছে মিম। বিস্ফোরক অভিযোগ ওয়াইসির। ক্ষমতা এলেই 1 জুন থেকে অ্যাকাউন্টে এত টাকা, ঘোষণা শুভেন্দুর। বললেন কত সিট পাচ্ছে বিজেপি। এবার তৈরি হচ্ছে তৃণমূল বিজেপি নামে নয়া রাজনৈতিক দল, ঘোষণা ক্ষুব্ধ হেভিওয়েট নেতার। সংখ্যালঘু ভোট চাই না বলিনি, বলেছি ভোট পাই না। নির্বাচন আসতেই পিছু হটলেন শুভেন্দু। শ্রমিক লাইনেই চলবে দল। কত সংখ্যক সিট পেতে পারে তৃণমূল, শুভেন্দু বলে দিলেন। অন্য দলের অফার আছে, টিকিট না পেয়ে অভিমানী দিদির দুঃসময়ের সৈনিক মনোজ তিওয়ারি। আলু 12 টাকা কেজি, চাষি পাচ্ছে মাত্র 1 টাকা। মাঝপথে উবে যাচ্ছে 11 টাকা, পকেটে ভরছে কে? হুমায়ুন কবির হবেন উপমুখ্যমন্ত্রী, বিস্ফোরক দাবি করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেন শ্রমিক ভট্টাচার্য। অপবিত্র মাটিকে পবিত্র করার লড়াই, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের। সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে এক সুরে নিশানা মমতার। বিজেপি ফাঁদে পা দেবেন না, দাসপুরের সভা থেকে আর্জি অভিষেকের। নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ বিডিওকে ভবানীপুরে রিটার্নিং অফিসারের দায়িত্ব সরানোর দাবি তৃণমূলের, কমিশনকে চিঠি। বিশ্বের সেরা গাদ্দার মমতা, ভবানীপুরে দিদিমণি থেকে দিদিমা বানিয়ে দেওয়ার হুঙ্কার শুভেন্দুর। পার্টি অফিস খালি করতে বলা হলো কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ। আজি করেন নির্যাতিতার মাই পানিহাটিতে লড়ছেন, আর 19 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি রইল আরো 19। ভোটে জেতান, দুয়ারে স্বাস্থ্য সেবাশ্রয় দুটি একসঙ্গে চলবে, নন্দীগ্রামে কর্মী সভায় বললেন অভিষেক। এলাকায় ঢুকতে আমার পারমিশন লাগবে, বর্তমানে পুলিশকে আঙ্গুল উঁচিয়ে ধমক তৃণমূল নেতার। চুচুড়ায় দেবাংশুর সামনে ভূমিপুত্র সুবীর, লগেট ম্যাজিক ফেল করলেও এবার স্থানীয় নেতার ওপর ভরসা বিজেপির। কাজে অনীহা থাকলে বলে দিন, অন্য লোক আছে। বঙ্গ বিজেপির প্রবাসী নেতাদের করা হুঁশিয়ারি দিল্লির। ইফতার পার্টিতে যাওয়া অপরাধ, 7 জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কমিশনের। বেশি লাফালাফি করলে ডিজে বাজানোর হুঙ্কার, শুভেন্দু ঘরে দাঁড়িয়ে ঝড় তুলেন অভিষেক। আরামবাগে খেলা ঘোরাতে ময়দানে প্রাক্তন আইসি, তৃণমূল বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুকোমল কান্তি দাস। আলিপুরদুয়ারে ধরা পড়ল ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, গ্রেফতার অভিযুক্ত যুবক। প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব, বোলপুরে প্রচারে বেরিয়ে কেন এমন মন্তব্য অনুব্রতর? পবিত্র করের বাড়ির সামনে চোর স্লোগান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের তৃণমূল। প্রাণ থাকতে বাংলা ভাগ হতে দেব না, উত্তরবঙ্গ এবং বিহারের 4 জেলা নিয়ে বিজেপির চক্রান্তের পর্দাফাঁস মমতার। বুথের প্রায় 75% বিচারাধীন, ভোটারের নাম বাদ, তালিকায় চিকিৎসক জওয়ানরাও। সুতির সাপ্লিমেন্টারি তালিকায় বিতর্ক। কংগ্রেস কর্মীকে মারধরে ঘটনায় তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি অধীরের। ভোটার তালিকায় নাম নেই তৃণমূল নেতা, তাকেই পোলিং অফিসারের দায়িত্ব পালনের চিঠি নির্বাচন কমিশনের। কাতলা মাছের পর মোচা হাতে প্রচারে বিধাননগরের বিজেপি প্রার্থী, বললেন দুর্নীতির কথা। আজ শুভেন্দুরগড় নন্দীগ্রামে অভিষেক, পাথর প্রতিমা থেকে চ্যালেঞ্জ ছুলেন বিজেপিকে 50-এর নিচে নামানোর। যোগ না দিয়েও মুখপাত্র পদ, হুমায়ুনের দলের স্বরূপ সুমন বিশ্বাস।
ক্ষোভের আগুন নেভাতে বেলেঘাটে প্রার্থী বদলের সিদ্ধান্ত বিজেপির। কুণালের বিরুদ্ধে কে? দাসপুরে অভিষেকের মেগা হুঙ্কার, বিজেপি ক্ষমতা দেখালে আমরা উন্নয়ন দেখাবো, লড়বেন চ্যালেঞ্জে। 32 লক্ষ বিবেচনাধীনের মধ্যে 13 লক্ষের নাম বাদ, খবর কমিশন সূত্রে। সব মিলিয়ে বাদ যেতে পারে 87 লক্ষ নাম। শুভেন্দু ঘনিষ্ঠকে ভবানীপুরে রিটার্নিং অফিসার পদে নিয়োগ, কমিশনে অভিযোগ তৃণমূলের। নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুর। কোন অঙ্কে ভবানীপুরে মমতাকে হারানোর দাবি করছেন শুভেন্দু? এক ধাক্কায় 3000 টাকা বাড়ছে লক্ষ্মীর ভান্ডার যুবসাথীতে, নির্বাচনী আবহে জল্পনা তুঙ্গে। তৃণমূলের টিকিট না পেয়ে ডিগবাজি খেয়ে শ্রমিকের প্রশংসায় পঞ্চমুখী মন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। মর্নিং সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বিধানসভা ভোট শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। সামনের মাসে এরকম সময় প্রথম দফা ভোট হয়ে যাবে, অথচ এখনো এসআইআর এর তালিকা নেই ভোটার, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে চূড়ান্ত বিভ্রান্তি। মঙ্গলবার রাতে সেই বিভ্রান্তি কয়েক গুণ বেড়ে যায়, কারণ চূড়ান্ত তালিকায় থাকা কোটি কোটি ভোটারের নাম আচমকা চলে যায় বিবেচনাধীনের তালিকায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুলতেই দেখা যায় নামের পাশে লেখা বিবেচনাধীন। মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়ে, সকলেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে নিজের নাম খোঁজার চেষ্টা করেন, আর নামের পাশে বিবেচনাধীন লেখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাহলে কি ভোটার তালিকা থেকে নাম বাদ চলে গেল? এবার ভোট দেওয়া হবে না? এরপর কি হবে ভেবে ভেবে রক্তচাপ বাড়তে শুরু করে তাদের। সাধারণ মানুষ তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীদের নামের পাশেও লেখা ছিল বিবেচনাধীন। সেই আবহে নির্বাচন কমিশনের তরফে সাফাই দিয়ে জানানো হয় সফটওয়্যারের সমস্যা। বেশ কিছুক্ষণ পর আবার যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ছিল ঠিক হয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টার উদ্বেগ আশঙ্কায় ততক্ষণে সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। বিজেপির বি টিম বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ভোট কাটাকাটি রাজনীতিতে সিদ্ধহস্ত বলে অভিযোগ। পশ্চিমবঙ্গে কি তেমন কোনো লক্ষ্য নিয়ে আগমন ঘটেছে তাদের? কলকাতার সাংবাদিক বৈঠক থেকে সেই নিয়ে মুখ খুললেন আসাদউদ্দিন ওয়েসি। পশ্চিমবঙ্গে ঠিক কি লক্ষ্য নিয়ে এসেছেন জানিয়ে দিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার পশ্চিমবঙ্গে লড়াই করছে ওয়েসির দল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধে ভোটে নামছে তারা। সে উপলক্ষে হুমায়ুনের সঙ্গে বুধবার কলকাতায় যৌথ সাংবাদিক বৈঠকও করেন ওয়েসি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে খোলাখুলি জবাব দেন। হুমায়ুন তৃণমূলের ভোট কাটতে নেমেছেন বলে আগে অভিযোগ উঠেছিল, এখন মিমো সেই রাস্তায় হাঁটছে বলে অভিযোগ জোড়া ফুল শিবিরের। তাদের দিয়ে কাজ হাসিল করতে বিজেপি টাকা ঢালছে বলেও দাবি উঠছে। সেই নিয়ে প্রশ্ন করতেই কার্যত ফুঁসে উঠলেন ওয়েসি। পরিষ্কার ভাষায় বলেন, তাই যদি হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 90% দিয়ে দিতে প্রস্তুত আমি, বাকি 5% আমি রাখছি, আর 5% দিয়ে দিচ্ছি ভাইকে। এবার বলুন, বিজেপির লোক নেই বুথে বসার জন্য, আর তাই তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের মোটা টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। দাসপুরের জগন্নাথপুরে প্রচারে গিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় 2 দফায় নির্বাচন, আগামী 23 এবং 29 এপ্রিল এই 2 দফায় ভোট রয়েছে। তার আগেই ময়দানে নেমে পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রার্থীদের সমর্থনে একের পর এক সভা করছেন। এদিন দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আসিস হুদাইতের সমর্থনে সভা করেন অভিষেক, আর সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন তিনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যারা তারা যুক্ত, তাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন বিজেপির দিল্লি অফিস থেকে ফোন আসছে তাদের কাছে, বলা হচ্ছে অনেক তৃণমূল করেছে আর নয়, কিন্তু তৃণমূলের কাছে বিএলও টুরাই শক্তি, কখনোই তারা তৃণমূলের সঙ্গে বেআইনি করবে না বলে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এক্ষেত্রে সেই সমস্ত বিএলও টুদের তার পরামর্শ, যাদের কাছে ফোন যাচ্ছে ফোনটা ধরবেন, বিজেপি থেকে টাকার অফার পেলে দরদাম করবেন। 2026 সালে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল পূর্ব মেদিনীপুরের রামনগরে। বুধবার বিকেলে রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত এই জনসভা থেকে শুভেন্দুবাবু দাবি করেন, আগামী নির্বাচনে বিজেপি রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করবে। তার হুঙ্কার, রেকর্ড করে নিন আমার কথা, 2026-এ বিজেপি 117 নিচে নামবে না। রামনগরের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী অতীতের পরিসংখ্যান তুলে ধরে এক অভিনব গাণিতিক সমীকরণ পেশ করেন। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, 2016 সালে আমরা বিধানসভায় ছিলাম মাত্র 3 জন, সেই লড়াই থামেনি। 2021 সালে বাংলার মানুষ আমাদের শক্তি বাড়িয়ে সংখ্যাটা নিয়ে গিয়েছিল 77-এ, আর 2026-এ লিখে রাখুন বিজেপি 177-এর নিচে নামবে না। শুভেন্দুবাবুর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 177 সংখ্যাটি উল্লেখ করে তিনি আসলে রাজ্যে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পার করে এক বিশাল জয়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেন, বঙ্গভোটের ময়দান একেবারে জমে উঠেছে। প্রার্থীদের হয়ে একদিকে যেমন জেলায় জেলায় জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি অন্যদিকে একইভাবে ময়দানে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার সকালে উত্তরবঙ্গের ময়নাগুড়িতে জনসভা করে প্রথম ভোট প্রচার শুরু করেন মমতা। এই সভা থেকেই পশ্চিমবঙ্গের মানুষকে জানিয়ে দিলেন কেন মানুষ তৃণমূলকে ভোট দেবেন এবং বিজেপিকে কেন ভোট দেবেন না। তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বহু জেলায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অনেক আলু চাষিদের ক্ষতি হচ্ছে, চিন্তা করবেন না, সবাই ক্ষতিপূরণ পাবেন। আলু চাষের তো কৃষি বীমা, শস্য বীমা করা আছে, কৃষকদের জন্য শস্য বীমা করা আছে, আর টাকাটা কৃষকদের দিতে হয় না, আলু চাষিদের দিতে হয় না, টাকাটা দেয় রাজ্য সরকার। তার কারণ আমরা মনে করি আপনারা আমাদের সম্পদ। তিনি আরো বলেন, চায়ের বাগানের পাট্টা চাই তো তৃণমূল কংগ্রেসকে চাই, চা সুন্দরী চাই তো তৃণমূল কংগ্রেসকে চাই, চা বাগান খোলা রাখতে চান তো তৃণমূল কংগ্রেসকে চাই, বাচ্চাকে শিক্ষা দিতে চান তো তৃণমূল কংগ্রেসকে চাই, মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার চাই তো তৃণমূল কংগ্রেসকে চাই, বিনা পয়সায় রেশন চাই তো তৃণমূল কংগ্রেসকে চাই, বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য সাথী চাই তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন যে বাড়িতে চোর এলে যেমন ব্যবস্থা নেওয়া হয়, তেমনি তৃণমূল নেতাদের তাড়াতে যেন গরম চলার ডান্ডা তৈরি রাখা হয়। তার এই বেলাগাম মন্তব্যকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে। সৌমিত্র খা বলেন, এলাকায় চোর এসেছে, তাই তাদের তাড়াতে লাঠি এবং গরম জল প্রস্তুত রাখা প্রয়োজন। ইভিএম মেশিনে আঙুল ব্যবহার করে তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়ে তিনি জানান, চোরেরা উত্ত্যক্ত করলে সরাসরি বিজেপিকে ফোন করতে হবে। রাজ্যে কর্মসংস্থানের অভাব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিধে সাংসদ দাবি করেন, এ রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপুরকে একটি বিশেষ শিল্প করিডর হিসেবে গড়ে তোলা হবে, যা বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের আবেদন করেন যাতে তারা তৃণমূলের মতো চোর দলকে আগে বিদায় করেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এলপিজি গ্যাসের সংকট। শুধু ভারত নয়, গোটা বিশ্বের বহু দেশেই সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষ একটি সিলিন্ডার কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন। আর এর মাঝেই গতকাল অর্থাৎ মঙ্গলবার একটি নোটিশ প্রকাশ্যে আসে, যা দেখে আরো চাপ বেড়ে যায় আমজনতার। ভাইরাল হওয়া সেই বিবৃতিতে বলা হয়েছিল, এবার থেকে ডাবল সিলিন্ডার থাকা গ্রাহকদের গ্যাস বুকিং করার জন্য আরো বেশি দিন অপেক্ষা করতে হবে। যাদের ডাবল সিলিন্ডার রয়েছে তাদের সিলিন্ডার বুকিং এর সময়সীমা 25 দিন থেকে বাড়িয়ে 35 দিন করা হয়েছে। অর্থাৎ একটি বুক করার পরে অন্তত 35 দিন পর দ্বিতীয়টি বুক করতে পারবেন। তবে যাদের একটি সিলিন্ডার, তাদের নিয়মে কোনো বদল আসছে না, তার আগের মতোই 25 দিন পর বুক করতে পারবেন। 14.2 কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম এবং শহরে একই নিয়ম লাগু থাকবে। আর যদি কেউ উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক হন, তার জন্য এই বুকিং এর সময়সীমা 45 দিন। যদিও এই বিবৃতি সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল না, যার ফলে অনেকেই চিন্তায় পড়েছিলেন। অনেকের প্রশ্ন ছিল, এই নতুন নিয়ম কি সত্যি নাকি ভুয়ো? আজ সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি করে সবটা পরিষ্কার করে দেওয়া হলো। আজ একই দিনে একই বিধানসভা কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোলপুকুরে কর্মী সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে সেই একই ব্লকের রিয়াপাড়ায় কর্মী সভা করবেন শুভেন্দু অধিকারী। এদিকে ভোট প্রচারে তৃণমূল বিজেপি এবার নানা জিনিস করেই চলেছে, তেমনি প্রচারে অভিনব কায়দা। দৌড়ে সভা মঞ্চের পথে কেসিআরের তৃণমূল প্রার্থী। এদিন সকাল থেকে দৌড়বীরের পোশাকে জাতীয় সড়কে দৌড় তৃণমূল প্রার্থীর। 12 কিলোমিটার দৌড়ে পৌঁছলেন দাঁতনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। শরীর চর্চার বার্তা দেওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার আহ্বান শাসক প্রার্থীর। এদিকে অখিন্দ্র মঞ্চের কর্মী সভায় তৃণমূল কংগ্রেসকে 60,000 ভোটের ব্যবধানে জেতানোর টার্গেট বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দক্ষিণ 24 পরগনায় পাথর প্রতিমায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথর প্রতিমা তৃণমূল প্রার্থী সমীর কুমার জানার সমর্থনে দুপুর 2টো নাগাদ পাথর প্রতিমা কলেজ গ্রাউন্ডে জনসভা রয়েছে তার। বিশ্ব রাজনীতি উত্তপ্ত আবহে ভারতের জ্বালানি নিরাপত্তা এখন খাদের কিনারে। পশ্চিম এশিয়ান, ইরান ইসরায়েল সংঘাত এবং লোহিত সাগরের অস্থিরতায় যখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ অনিশ্চিত, ঠিক তখনই ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ নিয়ে এক হারহিম করা তথ্য সামনে এলো। ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং আরটিআই রিপোর্ট অনুযায়ী ভারতের আপৎকালীন তেলের ভান্ডারে যা মজুত আছে তা নিয়ে বড়জোর আর মাত্র 6 দিন দেশের চাকা সচল রাখা সম্ভব। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় 88% বিদেশ থেকে আমদানি করে। এর মধ্যে প্রায় 40% তেল আসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে। ইরান ও ওমানের মধ্যবর্তী এই সরু সমুদ্রপথটি বর্তমানে যুদ্ধের কারণে অবরুদ্ধ হওয়ার পথে। যদি পথে জাহাজ চলাচল বন্ধ হয়, তবে ভারতের অর্থনীতিতে তার প্রভাব হবে সুনামি সদৃশ্য। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই চরম সংকটের মুখে দাঁড়িয়েও দেশের আপৎকালীন তেলের ভান্ডার পূর্ণ করার পরিবর্তে বাজেট বরাদ্দ উল্টে কমিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে ভারতের বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং পাদুর এই 3টি ভূগর্ভস্থ বিশাল ভান্ডারে মোট ধারণ ক্ষমতার মাত্র 64% তেল মজুত রয়েছে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী রাজসভায় জানিয়েছেন, বর্তমানে সরকারের হাতে 3.372 মিলিয়ন টন তেল রয়েছে, যা বর্তমান ব্যবহারের নিরিখে মাত্র 6 দিনের জন্য যথেষ্ট। অথচ এই ভান্ডারগুলো পূর্ণ থাকলে অন্তত 9.5 দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল।
তৃণমূল মুসলিম ভোট পেলেও তাদের উন্নয়ন কিছুই করেনি। কলকাতায় বিস্ফোরক অভিযোগ ওয়াইসির। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে মুসলিম ভোট পেলেও মুসলিম সম্প্রদায়ের জন্য তৃণমূল সরকার কার্যত কোনো বাস্তব উন্নয়ন করেনি। পাশাপাশি তৃণমূলের রাজনীতি পরোক্ষভাবে বিজেপির উত্থানকে সাহায্য করেছে বলেও দাবি করেন তিনি। ওয়াইসি বলেন, মুসলিমদের ভোট নেওয়া হয়েছে কিন্তু উন্নয়ন করা হয়নি। হায়দ্রাবাদের সাংসদ দাবি করেন, রাজ্যে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, যার মধ্যে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার প্রশ্ন, মুসলিমদের কত শতাংশ সরকারি চাকরিতে আছেন? শিক্ষাক্ষেত্রে তাদের অবস্থা কি? তিনি আরো বলেন, প্রতীকী রাজনীতি দিয়ে পেট ভরে না, ভবিষ্যৎ তৈরি হয় না। এআইএমআইএম প্রধান দাবি করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনীতি পরোক্ষভাবে বিজেপির শক্তি বাড়াতে সাহায্য করেছে। তার বক্তব্য, 2016 সালে যেখানে বিজেপি বাংলায় সীমিত শক্তি হিসেবে ছিল, এখন তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আরো বলেন, মুসলিমদের স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব না থাকলে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। মঙ্গলবার ভবানীপুরে প্রচার করতে গিয়ে সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছিলেন, তৃণমূল এবার ডাবল ডিজিটে উঠবে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী পূর্বাভাস অনুসারে বিধানসভা ভোটে 99 পেরোতে পারবে না তৃণমূল। আর বুধবার সকালে রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে সভা করতে গিয়ে শুভেন্দু অধিকারীর দাবি, এবার বিধানসভা ভোটের ফলে এবার 177-এর নিচে নামবে না বিজেপি। এখানেই শেষ নয়, তৃণমূলকে ফের একবার শুভেন্দু মনে করিয়ে দিলেন, এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই 79 লক্ষ নাম বাদ গিয়েছে। শুভেন্দু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেন, প্রথম রাউন্ড ব্রেকফাস্টে নাম বাদ গেছে 58 লক্ষ, লাঞ্চে নাম বাদ গেছে 60 লক্ষ, সন্ধ্যাবেলায় লিকার চা আর চীনাবাদাম হয়েছে, এখনো ডিনার হয়নি। এর মধ্যে 14 লক্ষ নাম বাদ গেছে, এখনো পর্যন্ত বাদ গেছে 79 লক্ষের নাম। কত বাদ যাবে আর কিছু বলবো না। এছাড়াও শুভেন্দু ঘোষণা করেন, আগামী 1 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবে বিজেপি সরকার। তিনি বলেন, ভোটের পর বিজেপি ক্ষমতায় আসছেই, মে মাসে বিজেপি সরকার গঠন হয়ে গেলেই চূড়ান্ত ঘোষণা করা হবে, আর তারপর জুনের 1 তারিখ থেকে মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে। এর আগে অন্নপূর্ণা প্রকল্পে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী।